আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমরা আগের ক্লাসে সূত্রগুলো দেখছিলাম। এখন আমাদের কাজ কি হবে ভাইয়া? সূত্রগুলো যেহেতু আমাদের মূল নিয়মে প্রমাণ করে ফেলছি, এখন আমাদের কাজ হবে সেই সূত্রগুলো ব্যবহার করে আসলে প্রমাণগুলো না আসলে ম্যাথগুলো করা। এখন আমরা ম্যাথগুলো করবো আলটিমেটলি। ওকে, চলো সেই ম্যাথগুলো করার জন্য আমাদের কি কি লাগবে সেটা আমরা দেখে নিব। আজকে আমাদের গুণফলের অন্তরজ শিখবো আমরা, কিভাবে যেটা জিনিস যদি মানে একাধিক ফাংশন যদি পরস্পর গুণ আছে তাদের কিভাবে ডিফারেন্সিয়েট করে, একাধিক ফাংশন যদি পরস্পর ভাগ অবস্থা আছে তবে তাদেরকে কিভাবে ডিফারেন্সিয়েট করে। আসলে আমরা ডিফারেন্সিয়েশনের মধ্যে ঢুকে গেছি, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা জিনিস রিভিউ করে আসা উচিত। সেই জিনিসটা কি ভাইয়া আমরা কিভাবে একটা ফাংশন যদি দেওয়া থাকে কিভাবে সেই ফাংশনের আসলে যোগের কাজ হয়, বিয়োগের কাজ হয়। কখনো যদি তোমার এরকম হয় যে আমাদের এফ এক্স একটা ফাংশন আছে, হ্যাঁ, এবং জি এক্স আর একটা ফাংশন আছে, হ্যাঁ, জি এক্স আর একটা ফাংশন আছে, ঠিক আছে, যে আরেকটা ফাংশন আছে, আমি পরবর্তীতে ধরে নিব। আমি বললাম এই দুটোর মধ্যে হয়তো বা যোগের সম্পর্ক অথবা বিয়োগের সম্পর্ক, যে কোনো একটা সম্পর্ক হতে পারে, ঠিক আছে। আমি বললাম পুরোটুকুকেই আমি কি করতেছি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, কি করছি, পুরোটুকুকে এফ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। এই জিনিসটাকে দেখতে এমন মনে হবে, বা আমরা প্রমাণ করতে পারি, ওই যে মূল নিয়মেই প্রমাণ করতে পারি, এই জিনিসটা আমরা মূল নিয়মে প্রমাণ করতে পারি যে ভাইয়া এই জিনিসটার মান ডাইরেক্টলি আমরা প্রমাণ করতে পারি ইজ ইকুয়াল টু হবে আলাদাভাবে যখন তাদের ডিফারেন্সিয়েট করব তাদের মানের সমান। ধরো জি এক্স না, এখানে আমাদের এফ এক্স আছে, আলাদা যখন ডিফারেন্সিয়েট করব তাদের মানের সমান। তার মানে কি আমাদের জিনিসটা মনে রাখবো কিভাবে, মূল নিয়মে কোনো একটা জিনিসের, মূল নিয়মের না, আমরা যদি বলি কোনো একটা কোনো একটা জায়গায় ফাংশন দুইটা যদি ফাংশনের যোগ বিয়োগ থাকে তবে তাদেরকে আমরা এমনভাবে লিখতে পারি যেমন তাদের যে ফাইনাল যে মানটা আসে ডিফারেন্সিয়েট করার পরে, যে ফাইনাল যে মানটা আসে, ধরো ফাইনাল যে মানটা আসে এটা হলো এফ এক্স, ঠিক আছে। এফ এক্স এর ফাইনাল মান আসছে হলো ডিফারেন্সিয়েটিং অফ এফ এক্স এর মান এবং জি এক্স এর ডিফারেন্সিয়েট করার পরে যে মানটা আসবে দুইটা মানের সমষ্টি বা বিয়োগের সমান, ঠিক আছে। তার মানে আমাদের জিনিসটা মনে রাখবো আমরা যে যখনই আমাদের যোগ বিয়োগ থাকবে কোনো একটা ফাংশন আমরা যদি ধরি, এখানে আমরা এফ এক্সকে আমরা ইউ ধরি, ঠিক আছে, জি এক্সকে আমরা ভি ধরি, হ্যাঁ। তার মানে আমি যদি এই জিনিসটাকে সহজভাবে লিখি, ডিডি এক্স অফ ইউ প্লাস মাইনাস ভি, দুইটাই আমাদের কি এক্স এর ফাংশন, হ্যাঁ। তবে আমরা জিনিসটাকে খুব সুন্দরভাবে লিখতে পারি ডিডি এক্স অফ ইউ প্লাস মাইনাস ডিডি এক্স অফ ভি আকারে, ঠিক আছে। অথবা প্লাসের সম্পর্কে থাকবে অথবা মাইনাসের সম্পর্কে থাকবে, এইটা হলো আমাদের সেই মূল সূত্র। এর জন্য আমাদের মাথায় থাকে যোগ বিয়োগের ক্ষেত্রে এটা হলো আমাদের মূল সূত্র। সো যেহেতু আমাদের যোগ বিয়োগের নিয়ে অত বেশি মাথা ঘামানো লাগবে না, যদি দুটো ফাংশন থাকে, ফাংশন যোগ বিয়োগ থাকে, তখন আমাদের মাথা ঘামানো লাগবে না। কিন্তু আমাদের মাথা ঘামানো লাগবে কোথায়, আমাদের গুণ এবং ভাগের ক্ষেত্রে। কারণ কি, গুণ এবং ভাগের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা সূত্র আছে, ইন্টিগ্রেশন আলাদা আলাদা সূত্র আছে। চলো আমরা প্রথমে গুণের কথা হিসাব করে নিই। গুণের ক্ষেত্রে কি আমাদের হিসাবটা খুব সিম্পল। আমাদের দুটো ফাংশন আছে ইউ এবং ভি দ্বারা, দুইটা ইউ দ্বারা ধর্ম করে এফ এক্স বুঝাচ্ছি, ভি দ্বারা আমাদের ধর্ম করে জি এক্স বুঝাচ্ছি, দুইটাই কি আমাদের এক্স এর ফাংশন, ঠিক আছে। সো এবার আমাদের সূত্রটা কি, আমাদের সূত্র হলো ইউ মানে ডিফারেন্সিয়েশন অফ ইউ এবং ভি গুণ অবস্থায় আছে, এটা সূত্র হলো এরকম যে একটাকে ধরে আরেকটাকে করা, ঠিক আছে। এইভাবে মনে রাখবো আমরা। তার মানে কি সূত্রটা যদি আমি সুন্দরভাবে লিখি, হ্যাঁ, ধর মনে করি ইউ ইজ ইকুয়াল টু এফ এক্স, এই জন্য আমরা ইউকে লিখতে পারছি, ভি ইজ ইকুয়াল টু আমাদের জি এক্স যদি হয়, এই সূত্রটাকে যদি আমরা খুব সুন্দরভাবে লিখি, কখনো যদি আমাদের এরকম থাকে জি এক্স এবং এফ এক্স আমাদের গুণ অবস্থায় আছে কোথাও, তবে তাদের ডিফারেন্সিয়েশন কি হবে, ভাইয়া? ভাই আগে তো যোগ অবস্থা অথবা বিয়োগ অবস্থায় ছিল, এখন কি আছে, পরস্পর গুণ অবস্থায় আছে, তাদের ডিফারেন্সিয়েশন হবে। প্রথমে আমরা যেহেতু আমরা ভালো মানুষ, আমরা প্রথমে এফ এক্সকে ধরবো আর জি এক্স এর উপর অপারেট করব, হ্যাঁ, জি এক্স এর উপরে অপারেট করব, ঠিক আছে। প্লাস আমরা, হ্যাঁ, জি এক্সকে ধরবো এবং মানে একটাকে ধরবো আরেকটার উপর অপারেট করব, হ্যাঁ, আরেকটা অপারেট করব ডিডি এক্স অফ এফ এক্স এর উপরে অপারেট করব। এটা হলো কোন সময় কেস, এটা হলো কখনকার কেস, যখন আমাদের দুইটা দেওয়া থাকবে, যখন আমাদের দুইটা ফাংশন কয়টা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে আমাদের এখানে এফ এক্স এবং জি এক্স এর দুইটা দেওয়া থাকবে, তখনকার কেস হলো এটা, ঠিক আছে। একটাকে ধরবো আরেকটাকে করবো। কিন্তু ভাইয়া যখন আমাকে বলবে যে ভাইয়া আমাদের না একাধিক ফাংশন দেওয়া আছে, মানে 3-4টা ফাংশন বা 5-6টা ফাংশন বা ইনফিনিট লেভেলে ফাংশন দেওয়া আছে, তখনও ওই একই কাহিনী, একটার উপর শুধুমাত্র অপারেট করবো, বাকি সবগুলোকে আলাদা করে সাইডে রেখে দিব বা ধরে রেখে দিব। যেমন কি একটু খেয়াল করো, আমাদের এখানে কি করছে, আমাদের অনেকগুলো ফাংশন আছে যেটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তো যতগুলো ফাংশন আছে তাদের মধ্যে থেকে যে কোনো একটা ফাংশন কি করবো, তাকে ডিফারেন্সিয়েট করবো, আর বাকি সবগুলো গুণ অবস্থা থেকে যাবে, বাকি সবগুলো আনটাচড, হ্যাঁ, গুণ অবস্থা থেকে যাবে, আনটাচড গুণ অবস্থা থেকে যাবে। আবার এই একই রকম জিনিস আমরা ভিকে ধরে আমরা তাকে ডিফারেন্সিয়েট করতেছি, বাকি সবগুলো আনটাচড
গুণ অবস্থা থেকে গেছে। আবার একটা করছি, ডাব্লুকে ধরে করতেছি, বাকি সবগুলো আনটাস্ট গুণ অবস্থা হিসেবে থেকে যাচ্ছে, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, আমরা আশা করি এই জিনিসটাই ধর্মটা মাথায় রাখবো। ঠিক আছে, একটা আনটাস্ট থাকবে, আর একটার উপর অপারেট করবো, একটার উপরেই ভাই আমরা অপারেট করার সময় শুধুমাত্র একটার উপরেই অপারেট করবো। ঠিক আছে, আর যতগুলো থাকবে সবগুলো আনটাস্ট থাকবে। তার মানে কি এখানে দুইটা আছে, তার মানে কি একটাকে আমরা অপারেট করবো আর একটা আনটাস্ট থাকবে, একটাকে উপর আমরা অপারেট করবো আর একটা আনটাস্ট থাকবে। ঠিক আছে, মাথায় রেখো জানো। সো চলো আমরা প্রথমে যে জিনিসটা আছে ওইটা একটু করে নিই, এটা আমি কেন দিতেছি ভাই, এটা কি আসলে গুণের সূত্রের মধ্যে পড়ে না ভাই? গুণের উপরে পড়ে না, এইটা আসলে আমাদের করা দরকার, কারণ এই কনসেপ্টটা আমাদের অনেক নাই। হ্যাঁ, log 10x এর কনসেপ্টটা অনেকের সমস্যা আছে, এটা আমি তোমাকে বলি এখানে কনসেপ্টের সমস্যাটা কি এখানে। হ্যাঁ ভাইয়া, তুমি জানো log 10x কে ডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করা যায় না, হ্যাঁ আমরা ইনডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করি। কীভাবে ভাইয়া? log 10x কে আমরা এইভাবে একটা জিনিস বসাই, log ই এক্স আকারে লিখি। হ্যাঁ, এখন আমরা তো ডাইরেক্ট লগকে ই এক্স আকারে লিখতে পারবো না। হ্যাঁ, তো তখন আমরা একটা কাজ করি, ওই যে মনে আছে আমরা লগারিদমের একটা সূত্র ছিল, সেটা হলো আমরা দেখো ই কে যেহেতু আমরা আনছি, এক্সট্রা ভাবে ই কে আনছি, আমরা অবশ্যই ই কে বাদ দিতে হবে, আর আমরা এখান থেকে কাকে গায়েব করছি? আমরা 10কে গায়েব করছি না এখান থেকে, আমরা 10কে আমাদের বেস হিসেবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সো এই দুটো গুণফল সমান হবে। সো আমরা এই জিনিসটাকে log 10x কে আমরা এই আকারে লিখতে পারি, log 10x কে আমরা এই আকারে লিখতে পারি। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিসও আছে, তোমাদের মনে থাকার কথা, আমরা যে কোনো একটা লগারিদমকে আমরা কি করতে পারি? 1/, ওটা লিখতে পারি। তার মানে একটু এখান থেকে যদি আমি চিন্তা করি, আমি একটু লিখতে পারি এখান থেকে log ex কে যেহেতু লগের বেস ই, সেটাকে আমরা ln x লিখতে পারি। কি লিখতে পারি? আমরা ln x লিখতে পারি। হ্যাঁ, এবং আমরা আমাদের যে log 10 বেস হিসেবে 10 আছে, আমাদের চলক হিসেবে ই আছে। ঠিক আছে, আমরা চলক হিসেবে যখন আমরা এভাবে লিখি 1/, ওই লগটা হিসাবে লিখবো, তখন মনে রাখবা যখন আমরা নিচে লিখবো, আমরা ইমিডিয়েটলি যখন নিচে লিখবো, হ্যাঁ, বা 1/, ওই লগ আকারে লিখবো, তখন মনে রাখবা ওই লগটার ক্ষেত্রে চলক এবং ভিত্তির ইটা চেঞ্জ হয়ে যাবে, চলক এবং ভিত্তি চেঞ্জ হবে। তার মানে কি ই এসে পড়বে লগের ভিত্তি হিসাবে, আর 10 চলে যাবে কি হিসাবে? চলক হিসাবে। তার মানে আলটিমেটলি আমরা যখন আমাদের log 10x দেওয়া আছে, log 10⁻x দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? উপরে ln x, নিচে হবে দেখো log ই না, log ই মানে কত? মানে হলো ln, log ই মানে কত হলো? ln 10, log ই মানে হলো ln 10। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তার মানে আমরা এই জিনিসটা সবসময় মনে রাখবো, কোনো একটা জিনিসের ভিত্তি যদি আমাদের চলক না থাকে, বা কোনো একটা ধ্রুবক থাকে, ভিত্তি হিসেবে যদি আমাদের একটা লগের ক্ষেত্রে একটা ধ্রুবক থাকে, সেটাকে আমরা লনে পরিণত করে নিতে পারি। কিভাবে পরিণত করতে পারি? এইভাবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো আমরা, আর আমাদের এই জিনিসটা মনে রাখবো। এই দুটো জিনিস মনে রাখলে আমাদের ফান্ডামেন্টালি লগের ক্ষেত্রে কোনো আলাদা ধরনের সূত্র মনে রাখা লাগবে না। লগ সহজ। ঠিক আছে, লগ লিটারেলি সহজ হয়ে যাবে আমাদের জন্য। চলো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। তো আমাকে বলছে এক্স এর সাপেক্ষে অন্তরজ বের করো। ঠিক আছে, সো আমরা ধরলাম, আমরা জাস্ট ধরতে হবে, আমরা ধরি। ঠিক আছে, y is equal to log 10x। ঠিক আছে, log 10x। সো y এর মান আমরা লিখতে পারি না, y is equal to জাস্ট এটার মান আমরা পরিবর্তন করে কি লিখতে পারছিলাম? ln x ডিভাইডেড বাই ln 10। ঠিক আছে, মনে রাখবা ln 10 বেসিক্যালি এখানে একটা ধ্রুবক, কারণ আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, সো আমাদের জিনিসটা আসলে কি আসে? সো আমরা যখন ডিফারেন্সিয়েট করি log 10x কে যখন আমরা ডিফারেন্সিয়েট করতেছি, তখন আমাদের মান, বেসিক্যালি আমরা y কে ডিফারেন্সিয়েট করতেছি, তখন আমাদের মানটা কি আসে? মানটা আসে হলো আমাদের লিখতে হবে ddx অফ উপরে কি চলে যাবে? উপরে ln x চলে যাবে, উপরে ln x আসবে, নিচে ln 10। মনে করেন ln 10 কি একটা বেসিক্যালি ধ্রুবক, এটাকে আমরা বাম পাশে এনে লিখতে পারবো। ln 10 কি একটা বেসিক্যালি একটা ধ্রুবক, এটাকে আমরা বাম পাশে এনে লিখতে পারবো। তার মানে কি 1/ln 10 আগে এসে পড়ছে। হ্যাঁ, আমরা কাকে ডিফারেন্সিয়েট করব? ln x কে শুধুমাত্র ডিফারেন্সিয়েট করব। তুমি জানো ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়। তুমি জানো একটা সূত্র, যে এটা ln x কে যখন ডিফারেন্সিয়েট করি আমরা, সেটার মান কত এসে পড়ে? 1/x এসে পড়ে। ঠিক আছে, এটা হলো আমাদের একটা সূত্র ছিল, ওই যে সূত্রগুলো আমি তোমাকে সেকেন্ড ক্লাসে দেখাইছিলাম। ঠিক আছে, তাহলে সূত্রটা এসে পড়ে কি? আলটিমেটলি আমরা বলতে পারবো 1/ln 10 ইন্টু 1/x। ফলে যখনই আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, আমাদের মান এসে পড়বে ddx অফ log 10x কে যখনই আমরা ডিফারেন্সিয়েট করবো, আমাদের মান এসে পড়বে 1/x ln 10, x ln 10, বা যেটাকে লনকে যদি তুমি ঠিক করেও লেখো, তাও তোমার লিখতে হবে 1/x log e টু দি পাওয়ার 10, হ্যাঁ,
ই টু দি পাওয়ার মানে ভিত্তি হিসেবে ই আছে, আর আমাদের হিসেবে চলক হিসেবে কি আছে, আমাদের ই আছে, ঠিক আছে। জাস্ট লনকে আমরা ওইভাবে লিখতে পারি। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। চলো একটা সুন্দর একটা বেসিক শিখে ফেললাম আমরা। এবার আমরা মেইন ম্যাথগুলো একটা করি। এই যে আমাদের মেইন ম্যাথ আছে, এভাবে আমাদের মেইন ম্যাথ আছে। সো বলছে এটাকে ডিফারেন্সিয়েট করতে। এখানে দেখো কয়টা ফাংশন আছে। আমাদের প্রথমে ex একটা ফাংশন আছে, আর একটা ফাংশন আছে log ax, ঠিক আছে। একটু আমরা লগের কাহিনী করছি, তো আমরা জানি আমাদের একটু ওখান থেকে আমরা অ্যাডভান্টেজ আছে। এখানে a কি একটা ধ্রুবক, x কে আমাদের একটা চলক, ঠিক আছে, মাথায় রেখো। তার মানে কি এই log ax কে আমরা পরিবর্তন করে কি লিখতে পারি বলো তো? log ax কে আমরা পরিবর্তন করে কি লিখতে পারি? log e টু দি পাওয়ার x কে আমরা পরিবর্তন করে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি না এরকম ভাবে, log e পাওয়ার x ডিভাইডেড বাই log e পাওয়ার a। তার মানে বেসিক্যালি জিনিসটাকে সুন্দর করে লিখতে পারি ln x ডিভাইডেড বাই ln a। আমাদের লন এ ধ্রুবক হিসেবে পাস হয়ে যায়, লনে কি হয়ে যায়, ধ্রুবক হিসেবে পাস হয়ে যায়, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার এক্স যেহেতু আছে, ই টু দি পাওয়ার এক্স রাখলে কোনো সমস্যা নেই আমার। সো এবার যদি আমি তোমাকে বলি আমাদের একটা ডিফারেন্সিয়েশন আছে যেটাকে করতে হবে 5ex log ax। আমাদের এখানে ধ্রুবক কি আসে তা আমরা একটু প্রথমে দেখে নিই। আমাদের 5 আছে, এটা একটা ধ্রুবক আছে, আমাদের ex এর একটা ফাংশন, একই রকম ভাবে log ax কে লিখতে পারি আমরা ওইখান থেকে ln x ডিভাইডেড বাই ln a, ঠিক আছে। আমাদের ধ্রুবকগুলো কি আমরা যদি এখানে আইডেন্টিফাই করে ফেলি, প্রথম ধ্রুবক হলো আমাদের 5 এবং এখানে ধ্রুবক হলো আমাদের a। গুণের ক্ষেত্রে ধ্রুবকগুলোকে আমরা একসাথে করে বাম পাশে নিয়ে আসতে পারি। সো আমরা যদি তোমার এখানে ডিফারেন্সিয়েট করা শুরু করি ddx অফ y বা ddx অফ এত, তাহলে আমাদের মানগুলো কি আসে পড়ে ddx অফ 5 ডিভাইডেড বাই ln a কে আমরা আলাদা করে এই পাশে রেখে দিই, হ্যাঁ, ইন্টু ex প্লাস ln a। সো ex প্লাস না, এখানে প্লাস নাই কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, আর কি আছে, গুণ অবস্থায় আছে, ex ইন্টু ln a, ln x ইন্টু ln x, ঠিক আছে। এইটাকে আমরা কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, বাকি এগুলো তো ডিফারেন্সিয়েট করা দরকার নেই। সো 5 ডিভাইড বাই ln a কে আমরা আগে নিয়ে আসি। এবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমাদের ddx অফ e টু দি পাওয়ার x ইন্টু ln a কে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। ln a কে ডিফারেন্সিয়েট করতে হবে, ln x কে ডিফারেন্সিয়েট করতে হবে, যদি করি তাহলে আমাকে একটু বলো তো একটাকে ধরবো আরেকটাকে করবো, এই সূত্র না আমাদের সূত্র কি, আমাদের ddx অফ কখনো যদি uv থাকে, uv গুণ অবস্থায় থাকে, আমাদের সূত্র হলো কি, আমাদের প্রথমে u কে ধরবো, v কে করবো, বা v কে ধরবো, u কে করলে একই জিনিস, ঠিক আছে। v কে করবো একই রকম ভাবে, v কে ধরবো, u এর উপরে অপারেট করবো, ঠিক আছে। তো আমাদের এখানে uv কি আমি ধরলাম, ex হলো আমাদের u, আর ln x হলো আমাদের v। মানে বেসিক্যালি একটাকে ধরে আরেকটাকে করলেই হবে। প্রথমে আমরা ln x কে করি, যদি ln x কে করি তাহলে আমাদের কি এসে পড়ে 5 ডিভাইড বাই ln a থেকে যায়, যা আছে তাই থাকো, আমাদের কি এসে পড়বে ex কে করলে তুমি জানো, মানে আমরা প্রথমে কি করব, আমরা ex এর জায়গায় থেকে যাবো, আমরা ln x এর উপরে ডিফারেন্সিয়েট করব, একই রকম ভাবে আমাদের ln x থেকে যাবে, আমরা কার উপর ডিফারেন্সিয়েট করব, ex এর উপর ডিফারেন্সিয়েট করব। আমরা একটু আগে দেখছি ln x কে যদি ডিফারেন্সিয়েট করি আমরা 1/x পাই, আমরা যদি ex এর ডিফারেন্সিয়েট করি শুধুমাত্র ex পাই, ঠিক আছে, ঠিক আছে। কি আমরা ddx অফ যখন আমরা ex কে ডিফারেন্সিয়েট করি তখন আমরা শুধুমাত্র ex পাই, কিন্তু যখন আমরা ln x কে ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি পাই, আমাদের 1/x পাই, ঠিক আছে। সো আমরা যদি এটা ওখানে লিখে দিই তাহলে আমাদের আলটিমেট মান কি আসে দেখো, মানটা এই পাশে লিখি, মানটা আসে হলো দেখো ভাইয়া 5 ডিভাইড বাই ln a ইন্টু ex 1/x, ঠিক আছে, ex 1/x প্লাস ln x ex। ফলে আলটিমেটলি আমি কি লিখে দিতে পারি, মানটা আলটিমেটলি আমি কি লিখতে পারি 5ex কমন নিতে পারি দুই পাশ থেকেই, ডিভাইড বাই ln a যা আছে তাই কমন থাক, এই পাশে শুধুমাত্র থাকে 1/x প্লাস ln x, ঠিক আছে, ln x। সো তোমাদের কাছে এইভাবে করে সূত্রটা থেকে যাবে, ঠিক আছে, এইভাবে থেকে যাবে। সো তোমাদের কাছে আলাদা আসতে পারে, লনকে তুমি লগে পরিণত করে নিতে পারো, দিতে পারো, আলাদা করে মান আসতে পারে, ঠিক আছে। লনকে লগে পরিণত করে আলাদা মান আসতে পারে, আমার জন্য এইটুকু আসছে কারণ আমি লনকে লনেই রাখছি, ঠিক আছে, লনকে লগে পরিণত করি নাই, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা এইটুকু ক্লিয়ার। চলো সামনে আগে পরেরটা আমাকে বলছে ভাগফলের অন্তরজ বের করতে। ভাগফলের ক্ষেত্রে অন্তরজ বের করার জন্য আমাদের সূত্রটা মুখস্থ রাখা লাগবে। সূত্রটা কি বলছে, আমাদের যদি আমাদের এরকম থাকে u এবং v, যদি ধরো u = fx হয় এবং v = gx হয়, দুইটাই আমাদের x এর ফাংশন হয়,
শুধুমাত্র তখনই আমরা লিখতে পারি ডিডি এক্স অফ এফ এক্স বাই ইউ এক্স যদি থাকে কখনো, জি এক্স কখনো যদি থাকে, সেটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো। আমরা ডাইরেক্টলি লিখতে পারবো নিচে যেটা থাকবে, হর যেটা থাকবে ওটার স্কোয়ার, হরের স্কোয়ার মানে জি এক্স যেটা আছে ওটাকে স্কোয়ার করবো আমরা, এবং জিএক্সটাকে যেহেতু এক্স স্কোয়ার করছি, কিছু একটা বেনিফিট দিয়ে দিছি, তার মানে ওটাকে ধরে উপরে নিয়ে যেতে পারবো, কিছু একটা দিছি, তোমাকে চকলেট খাওয়াইছি, এবার তোমাকে ধরে উপরে নিয়ে গেছি, হ্যাঁ ধরে উপরে নিয়ে রাইখা দিব, জাস্ট থাকো প্রথমবার তোমাকে কিছুই করবো না, ঠিক আছে। হ্যাঁ কাকে করবো, তোমাকে রাইখা এফ এক্সের উপর অপারেট করবো, ঠিক আছে। এরপরে কি করবো আমরা, এবার আমরা কি করবো, এফ এক্সকে রেখা তোমার উপর অপারেট করবো, ঠিক আছে। তোমার হাড্ডি গুটি সব কেটে ফেলবো না, এইভাবে করে করো না, যারা ডাক্তার মেডিকেল স্টুডেন্ট আছো তারা একটা এইভাবে করে হিসাব করো, ঠিক আছে। সো জিএক্স এর উপর অপারেট করছি। সো এইটাই হলো আমাদের প্রসিডিউর, যেটাকে আমরা খুব সুন্দরভাবে উপরে লিখছি। জাস্ট এফ এক্স এর জায়গায় ইউ বসায় দাও, তুমি ইউ বসায় দাও, জিএক্স এর জায়গায় তুমি ভিউ বসায় দাও, যেটাকে আমরা সুন্দর করে বলছিলাম, ভি বসায় দাও, ইজিলি আমাদের জিনিসটা মান এসে পড়ে। নিচে ভি এর উপরে স্কোয়ার, উপরে হবে কি ভিকে ধরা ইউকে করতেছি, হ্যাঁ ওরা সরি এখানে মাইনাস হবে, এটা ভুলে গেছিলাম, এখানে মাইনাস হবে, এই জন্যই তো বলতেছি উপরে প্লাস দিলাম কেন না, এত সুন্দর সম্পর্ক কেন, যেহেতু আমরা একটার উপর কাজ করতেছি, তার মানে সম্পর্ক খারাপ হয়ে যাবে তাদের, ঠিক আছে। হ্যাঁ সম্পর্ক খারাপ হয়ে যাবে, তার মানে আমি ভিকে ধরবো। 1 মিনিট, আমরা মনে হয় এখানে একটু ভুল করতেছি, ঠিক আছে, হ্যাঁ মানে এখানে একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে, আমরা ভুল করছি না, আমরা ঠিকই করতেছি, এখানে একটু ভুল দেওয়া আছে। ওকে, সো একটু দেখে নিই, দেখো অনেক সময় এটা ভুল দেওয়া থাকে, এই যে দেখো ভুল দেওয়া আছে, বলছিলাম না এখানে ভুল দেওয়া আছে, হ্যাঁ এখানে ইউ হবে, এখানে ভি হবে, এখানে ইউ হবে, ঠিক আছে, এখানে ইউ হবে, এই ভুলটা দেওয়া আছে, আশা করি এই ভুলটা আমরা কেউ করবো না, মনে রাখবো জিকে আমরা উপরে টাইনে নিয়ে আসছি, টাইনে নিয়ে এসে এফকে করবো, আবার এফকে আমরা উপরে টাইনে নিয়ে আসছি, জিকে করবো, ঠিক আছে, তাই এফকে আমরা রাইখা জিকে করবো, ঠিক আছে, এই সিস্টেমটাই চলবে। সো আমাদের উপরে ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স আর মাইনাস আমাদের ইউ থাকবে, হ্যাঁ ডিভি ডিভাইডেড বাই ডিএক্স, ঠিক আছে, জিএক্স এর জায়গায়। ওকে, সো আমরা জাস্ট এটার উপর ফোকাস না করি, আমরা শুরু থেকে যদি এটার উপর ফোকাস করি তাহলে সমস্যা, আমি যেটা লিখলাম ওটার উপর ফোকাস করো। মনে রাখবো আমরা কি করবো, প্রথমে হরকে স্কোয়ার দেবো, যেহেতু হরকে স্পেশাল সুবিধা দিয়ে দিছি, তার মানে হরকে আমি উপরে নিয়ে এসে জাস্ট রাইখা দিব, প্রথমবার জাস্ট রাইখা দিব, আমি ইউকে করবো মানে লবকে করবো প্রথমবার ডিফারেন্সিয়েট, লবকে যখন করা হয়ে গেছে তখন আমাদের কি করবো, আমার মেজাজ খারাপ হয়ে যাবে বা সম্পর্ক খারাপ হয়ে যাবে, তখন আমাদের কি হবে, আমরা কি করবো, লবকে ছেড়া হরকে আবার ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। আমরা পরে ম্যাথ দেখতে গেলে জিনিসগুলো আরো শিওর হবো, আরো ক্লিয়ার হবো। সো এটাকে একটা ডিফারেন্সিয়েট করতে বলছে, চলো আমরা ডিফারেন্সিয়েট করি। যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে একটা কাজ করবো, ওয়াইজগুলো ধরে নেবো এটাকে, ওয়াইজগুলো ধরে নিব রুট এক্স না, আমরা ধরে নিলাম ওই যে আগের বারের মতো, এটাকে আমরা পুরা মেন নিয়মে প্রমাণ করতেছি। মেন নিয়ম মানে মূল নিয়ম না, মেন নিয়ম মানে হলে একদম সুন্দরভাবে প্রমাণ করতেছি, আমরা ভালো ছাত্র সবাই, ভালো ছেলে পেলে আমরা, √x+1, ভি কত আমাদের, ভি হলো আমাদের √x-1, বেসিক্যালি আমাদের ইউ বাই ভি এরকম আকারে আছে, ঠিক আছে। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই তখন আমাদের মানটা কি আসে, আমাদের স্পেশাল সুবিধা, প্রথমে হরকে দিয়ে দিব স্কোয়ারের, ঠিক আছে। এবার কি করব, হরকে রেখে দিব, আমরা ইউকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, লবকে ডিফারেন্সিয়েট করব, তারপরে কি করব আমরা আবার কি করব, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, হ্যাঁ এই জন্য আমার মাইনাস মানে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সম্পর্ক কিছু আগে প্লাসে ছিল, এখন কি মাইনাসের সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ কি করব আমরা, লবকে রেখা আবার ভির উপরে অপারেট করব, ঠিক আছে। সো এবার জাস্ট মানগুলো যদি বসাই দিই তাহলে আমাকে বলো ভি এর মান কত আমাদের, √x-1, দেখো √x-1, যে মানে এক্স এর উপর মাইনাস আছে 1 এর উপরে না, কিন্তু এক্স এর উপর মাইনাস আছে 1 এর উপরে না, কিন্তু হ্যাঁ ddx অফ √x+1, হ্যাঁ আর এখানে মাইনাস ইউ এর উপরে, ইউ কত আমাদের, ইউ হইলো উপরে মানে x+1 যেটা আছে, এটার সাথে এটাকে রেখে দিব, করবো কাকে ddx অফ √x-1 একে, ঠিক আছে। আর নিচে আমাদের কি আসে, √x-1 যেটা আছে
ওটার উপরে স্কোয়ার হবে, ওটার উপরে কি স্কোয়ার হবে। যদি স্কোয়ার করে দিই তাহলে আমাদের মানগুলো কি আসে, আমি একটু তোমাকে যদি বলি তাহলে আমাদের স্কোয়ার করলে মানগুলো কি আসে। যদি এটার উপর স্কোয়ার করো, যদি এটার উপর স্কোয়ার করো মানগুলো কি আসে, তুমি সরি এটার উপর স্কোয়ার নেই, এটার উপর স্কোয়ার নেই কিন্তু দেখো ওটা কিন্তু ভি স্কোয়ার, ওকে ভি স্কোয়ার, সেটার উপর স্কোয়ার নেই, নিচেরটার উপর স্কোয়ার আছে। সো নিচের উপর স্কোয়ার তো ইউজ করবো, কিন্তু আগে উপরেগুলো একটু খেয়াল রেখে নিই, মানে ডিফারেন্সিয়েটগুলো আগে শেষ করে নিই, তো √(x) - 1 যা আছে তাই থাকবে। ডিফারেন্সিয়েশন শেষ করলে তুমি জানো, তোমাকে একটু বলে নিই যে কখনো যদি আমরা √ কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করি সেটার মান এসে পড়ে কি জানো তোমরা, সেটার মান এসে পড়ে 1/2 √(x) কি এসে পড়ে আমাদের 1/2 √(x), ঠিক আছে, এটা আমরা মাথায় থাকবে 1/2 √(x) মানে এসে পড়ে ডাইরেক্ট। সো আমরা ওইটাই বসাই দিব সব জায়গায়, যত জায়গায় আমাদের √(x) এ ডিফারেন্সিয়েট করা লাগবে। আর তোমরা জানো 1কে যদি আমরা কোনো সময় 1কে বা যে কোনো ধরনের ধ্রুবককে যখন আমরা ডিফারেন্সিয়েট করি সেটার মান কত এসে পড়ে 0 এসে পড়ে, এই দুইটা জিনিস আমি ইউজ করবো এখানে, ঠিক আছে। প্রথমে আমরা কি x কে ডিফারেন্সিয়েট করবো, দেখো ভাই ভিতরে চলে গেলে যোগের ক্ষেত্রে কি মনে আছে, যোগের ক্ষেত্রে কি আমাদের প্রথমে একটাকে ডিফারেন্সিয়েট করি তারপর আরেকটাকে ডিফারেন্সিয়েট করি ইচ্ছা করে, ঠিক আছে। সো x কে যখন ডিফারেন্সিয়েট করবো তখন কি আসে পড়বে আমাদের 1/2 √(x), যখন আমরা 1কে ডিফারেন্সিয়েট করবো কি আসবে আমাদের 0 আসবে, ঠিক আছে। এরপরেরটা চলে যাই আমরা -x + 1 যা আছে তাই। প্রথমে কাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, √(x) এ ডিফারেন্সিয়েট করা লাগবে, সেটার মান কত এসে পড়বে 1/2 √(x), হ্যাঁ। তারপর 1কে ডিফারেন্সিয়েট করা লাগবে -0, এটা হলো মান, ডিভাইডেড বাই কি আসে আমাদের নিচে এই যে এটাকে স্কোয়ার করবো, বাট পরে √(x - 1) হোল স্কোয়ার যা আছে তাই, হ্যাঁ। মানগুলো বসাই দিই, √(x - 1) আছে, এখানে আছে আমাদের হলো 1/2 √(x), হ্যাঁ 1/2 √(x), আর এখানে আছে হলো আমাদের -√(x + 1), এখানে আছে আমাদের মান যে 1/2 √(x). সো 1/2 √(x) যদি দুই জায়গায় কমন নেই তাহলে কি আসে √(x) বা এখন এই পর্যন্ত যা আনছো এই পর্যন্ত তোমার অপারেশন শেষ, তুমি এরপরে তুমি যেভাবে রেখে যাও সমস্যা নেই, জাস্ট একটু সিম্পলিফাই করে যাও, ঠিক আছে, জাস্ট একটু সিম্পলিফাই করে যাও। আমরা যদি 1/2 √(x) কে কমন নেই, 1/2 √(x) কে যদি কমন নেই তাহলে আমাদের ভিতরে কি থেকে যায় দেখো, √(x - 1), এখানে আমাদের √(x - 1) থেকে যায়, তারপরে কি মাইনাসের সম্পর্ক, কার সাথে সব মাইনাসের সম্পর্ক, এটার সাথে মাইনাসের সম্পর্ক, √(x প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, ফলে আর নিচে এসে পড়লো √(x - 1) হোল স্কোয়ার। ফলে দেখো এখান থেকে আমাদের এই x কাটা চলে যায়, -1 এর জায়গায় -1 মূলত কত হয় ভাই আমাদের 2 হয়ে যায়, কত হয়ে যায় আমাদের 2 হয়ে যায়। ফলে ফাইনালি আমরা মানটা কত পাই তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দিতে পারো, ফাইনালি আমাদের মানটা কত পাই সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দিতে পারো, ওকে। একটু কাইন্ডলি লিখে দাও সবাই মানটা, ফাইনাল মানটা তুমি জানো, আমরা কি স্কোয়ারকে কি কাটবো, এটা হলো বড় কথা, আমরা কি স্কোয়ারকে কাটবো কিনা, স্কোয়ারকে কাটা দরকার আছে, কোনো দরকার নেই, হ্যাঁ। সো আমরা ফাইনালি মানটা এসে পড়ে আমাদের 1/2 √(x) যা আছে তাই, এখানে এসে পড়ে হলো -2, দেখো ভাই 2 আর এই 2 কাটা চলে যায়, আর এখানে এসে পড়ে √(x - 1) হোল স্কোয়ার, মাইনাসকে ভাঙা দরকার নেই কোনো, মানে ফাইনালি আমাদের নিচে একদম ফাইনাল মানটা যেটা আমরা সবচেয়ে সিম্পলিফাই করা মান, আরও সিম্পলিফাই করা যায় -1, উপরে কি আমাদের শুধুমাত্র -1, নিচে হলো √(x - 1). বা তুমি যদি এই যে এইখানে এই পর্যন্ত কইরা তুমি যদি রাইখা দাও তাও আসলে তোমাকে কেউ কিছু বলবে না, কিন্তু সিম্পলিফাই যতটুকু করতে পারো বা করা উচিত আমার বলে মনে হয়, ঠিক আছে। টিচাররা ভালো মনে করে এই জিনিসটা, কিন্তু ভাইয়া আমি তোমাকে বলবো ক নম্বরের জন্য এতটুকু ঝামেলা নিবা না, এতগুলো ঝামেলা নিবা না, ওকে। চলো সামনে চলে যাই, পরেরটা দেখো আমাদের x এর সাপেক্ষে অন্তরজ বের করো, উপরে আমাদের আছে e⁻x + ln x, নিচে আমাদের আছে হলো log ax, ঠিক আছে। মনে রাখবো উপরে যখন যোগ অবস্থায় দুইটা ফাংশন আছে তার মানে কি যোগ অবস্থায় দুইটা ফাংশন থাকা আর একটা ফাংশন থাকা সেম জিনিস, হ্যাঁ। কারণ কি আমরা বলছিলাম যোগকে আমরা আলাদা করে, যখন একটা যোগকে ধর্মকে ইউ আর ভি দুটো ফাংশনের যোগফল আছে এটাকে যদি যখন ডিফারেন্সিয়েট করি আমরা আলাদাভাবে ইউ এবং ভিকে ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে। ইউ এবং ভিকে দুইটাকেই আমরা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করি, কিন্তু আমাদের যখন আসলে উপরের দুটো ফাংশন আছে যোগ অবস্থায়, এই জন্য তাদেরকে আমি একটা ফাংশন হিসেবেই ধরতে পারবো। আমি ধরলাম এটা হলো ইউ ফাংশন, উপরের ফাংশনগুলো দুইটা মিলে হয় কি ইউ ফাংশন হয়, নিচের ফাংশন দুইটা মিলে হয় ভি ফাংশন হয়, ঠিক আছে। সো এবার আমাদের আসলে চলো জিনিসটা হিসাব করি, সো আমাদের ইউ ইজ ইকুয়াল টু জানি আমরা ex + ln x, আমরা যদি উপরের ইউকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের du/dx এর মান কত এসে পড়ে, এক্সকে একবার ডিফারেন্সিয়েট করো exই আসে, ln x এ ডিফারেন্সিয়েট করো 1/x এসে পড়ে,
ঠিক আছে। এইবার ভাইয়া এবার একটু আমরা ডিফারেন্ট নিয়মে করতেছি, ঠিক আছে। এই নিয়মে তুমি করতে পারো। ভিকে আমরা ডিফারেন্সিয়েট কত হয় ভাইয়া, লগ এক্স এ যখন ডিফারেন্সিয়েট করি ডিডি এক্স অফ লগ এক্সকে যখন ডিফারেন্সিয়েট করি ডাইরেক্ট মানটাই লিখি 1/x লগ লন এ 1/x লন এ, ঠিক আছে। আমি জাস্ট লন ইউজ করতেছি, লগ ইউজ করতেছি না। 1/x লন এ এসে পড়ে মানটা। এর আগে আমরা দেখছি এই মানটা এর আগে দেখছি। এবার যদি আমরা মানগুলো বসা দিই তাহলে কি আসে, মানগুলো বসা দিই, মনে আছে ডিফারেন্সিয়েট করার নিয়মটা কি আমাদের, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এ ডিভাইডেড বাই লগ এক্স। ডাইরেক্টলি তোমাকে বসাতে পারবো, যেহেতু আমাদের প্রথমে আসবে কি আমাদের এটাকেই না উপরে রেখে দিব, এটার স্কোয়ার হবে, নিচেরটা স্কোয়ার হবে, তার মানে কি লগ এক্স এর স্কোয়ার হবে, রেখে দিলাম। লগ এক্স এর স্কোয়ার হবে, রেখে দিলাম। লগ এক্স এর যেহেতু স্কোয়ার হবে রেখে দিলাম, ঠিক আছে। কিন্তু পরের বার কি হবে, লগ এক্স উপরে চলে যাবে, ডিফারেন্সিয়েশন কি হবে, ইএক্স এবং এ লন এর এইটুকু পুরোটুকু ডিফারেন্সিয়েশন বসাতে হবে, মানে ডিউ ডিভাইড বাই ডিএক্স হবে। হ্যাঁ, ডিএক্স এর মানটা বসাই দিই। মানটা কত আসে আমাদের, ইএক্স প্লাস 1/x মাইনাস কি হবে, মাইনাসের সম্পর্ক, তারপরে কি আমাদের কি এসে পড়বে, ইএক্স প্লাস লন বাই ইএক্স প্লাস লন এ আলাদা চলে যাবে, যা আছে তাই থাকবে। লন এ আলাদা চলে যাবে, যা আছে তাই থাকবে। হ্যাঁ, লন এ না, লন এক্স এখানে আসলে লন এক্স, ঠিক আছে। এখানে লন এক্স কিন্তু লন এক্স, ঠিক আছে। এখানে কিন্তু লন এক্স হবে, লন এক্স আলাদা চলে যাবে, যে এখানেও লন এক্স আলাদা চলে যাবে। পরে কি আমাদের, পরে আমরা বসাই দিব লন এক্স এর, লগ এক্স এর যখন ডিফারেন্সিয়েট করে দিব তখন আসবে হলো 1/x লন এ এসে পড়বে। ফলে আলটিমেটলি এটার মান তুমি জানো কত হিসাব করে, এটার মান তুমি কত হিসাব করে তুমি জানো, লগ এক্স এর মান বসাই দিব। হ্যাঁ, একটু হিবিজিবি হচ্ছে এখানে। হ্যাঁ, ইএক্স প্লাস 1/x এটা এসে পড়ছে, আর এখানে এসে পড়ছে মাইনাস ইএক্স প্লাস লন এক্স ইন্টু 1/x লন এ, যে কি আসবে আমাদের লগ এ টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি জিনিসটা সম্পর্কে আমরা ক্লিয়ার। ঠিক আছে, দিনাজপুর বোর্ড কত আসছে, 2011 আসছে। আশা করি ডান, আশা করি ক্লিয়ার, পুরোটা বুঝতে পারছি। আশা করি তুমি একটু সিম্পলিফাই করে নিবে, সিম্পলিফাই করে নিলেও হবে, ঠিক আছে, একটু সিম্পলিফাই করে নিলেও হবে। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তুমি ক্লিয়ার। ওকে, চলো সামনে আগে। পরেরটা দেখো আমাদের 3 জায়গায় আসছে আমাদের। চট্টগ্রাম বোর্ড 2012-তে আসছে, ঢাকা বোর্ড 2013-তে আসছে, দিনাজপুর বোর্ড 2014-তে আসছে। যদি করতে যাই সেটা কি আছে আমাদের, উপরে আছে আমাদের 1 + sin x, নিচে আছে আমাদের 1 - sin x। যদি করতে যাই তাহলে আমাকে একটু বলো, দুইটাকে ডিফারেন্সিয়েট করি, ddx অফ 1 + sin x 1 - sin x ডিফারেন্সিয়েট করি কি হবে আমাদের, আমরা জানি আমাদের নিচে হবে কি 1 - sin x হবে, আমাদের উপরে হবে কি 1 - sin x, যাই আছে তাই থাকবে। পরে কি করবো আমরা, এটাকে ডিফারেন্সিয়েট করব, x অফ 1 + sin x ডিফারেন্সিয়েট করব, মাইনাস করব হলো এটাকে মাইনাস করব 1 + sin x, এটাকে মাইনাস করব, ddx অফ কাকে করব 1 - sin x কে, 1 - sin x কে যদি করি, ফলে আমাদের মান কি এসে পড়ে, ভাইয়া তুমি জানো 1 - sin x। ও হ্যাঁ, এটাকে স্কোয়ার করা লাগবে না, অবশ্যই করা লাগবে। স্কোয়ার করে দিলাম, 1 - sin x যেটা আছে ওটাকে স্কোয়ার করে দিব। আর উপরে হবে কি ভাইয়া, 1 - sin x তো থাকলোই, হ্যাঁ, আমাদের কি করতে হবে, পুরোটাকে ডিফারেন্সিয়েট করলে 1 এর জায়গায় 0 এসে পড়বে, sin x এ করলে cos এসে পড়বে, cos x, আর এখানে মাইনাস 1 + sin x এর জায়গায় থাকবে, 1 + sin x এর জায়গায় থাকবে। কাকে ডিফারেন্সিয়েট করছি 1 - sin x কে, তার মানে আমরা লিখতে পারবো 0 - cos x। ঠিক আছে, এটা লিখতে পারবো। সো এবার আমি তোমাকে যদি বলি cos x যদি কমন নেই, দেখো cos x এর জন্য cos x জন্য মাইনাসে প্লাস হয়ে যাবে এই জায়গায়। হ্যাঁ, তার মানে 1 - sin x যা আছে তাই থাকবে, আর এখানে কি থাকবে, শুধুমাত্র cos x থাকবে। আর এই cos x কে সামনে নিয়ে আসলে cos x কে cos x যেহেতু মাইনাসে প্লাস হয়ে যাবে, cos x 1 + sin x ডিভাইডেড বাই 1 - sin x স্কোয়ার। ঠিক আছে,
ফলে পরের লাইন যদি আমি লিখতে হয় তাহলে আমাকে একটু দেখো তো cos x কমন নেই, cos x কমন নেই, ফলে উপরে cos x যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের মান এসে পড়ে 1 মাইনাস sin x প্লাস 1 প্লাস sin x, ঠিক আছে, sin x, আর নিচে এসে পড়ে কি আমাদের 1 মাইনাস sin x স্কোয়ার, sin x কাটা, তার মানে উপরে 2 এসে পড়ে, তো উপরে এসে পড়ে কি 2 cos x, নিচে পড়ে 1 মাইনাস sin x স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পারছি, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি, আশা করি সবার ক্লিয়ার। ওকে, ডান ডান। পরেরটা চলে যাই আমরা, পরেরটা চলে যাই দেখি পরেরটা কি আছে আমাদের। পরেরটা আছে আমাদের cos x মাইনাস cos 2x 1 মাইনাস cos x। হ্যাঁ, এটা সূত্রটা বসাতে বলছে, ঠিক আছে। আমরা ডাইরেক্টলি করবো। আমাদের উপরে প্রথমে কি হবে, আমাদের নিচে যেটা আছে আমরা ডাইরেক্টলি করবো, তোমরা নিজেরা পুরো ফর্মালি করো। আমি এখানে জাস্ট লিখে দিলাম 1 মাইনাস cos x, যা আছে তাই, এটার উপরে স্কোয়ার হবে। আর উপরে কি হবে, প্রথমে আমরা 1 মাইনাস cos x রেখে দিব, আর উপরে প্রথমে cos x, মানে উপরে কি করবো, এই পুরোটুকুকে করতে হবে, এই পুরোটুকুকে ডিফারেন্সিয়েট করতে হবে, যদি আমি cos x কে ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস sin x আসে, আর যদি মাইনাস cos 2x এ ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের sin 2x তো আসেই, তার সাথে একটা 2 আসে, আর সাইন যেহেতু সাইনকে যখন ডিফারেন্সিয়েট করছি অবশ্যই মাইনাস হিসাব করবো, মাইনাসে যেহেতু আগে একটা মাইনাস ছিল, মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে সম্পর্ক, ঠিক আছে। কীভাবে হলো আশা করি তুমি বুঝতে পারছো। পরেরটা কী হবে, মাইনাস হবে, মাইনাস হয়ে আমাদের কী হবে, যে এটা যা আছে এটার মতোই থাকবে, cos x মাইনাস cos 2x এর জায়গায় cos 2x থেকে গেল। পরেরটা কী হবে আমাদের, এই যে 1 মাইনাস cos x কে যখন ডিফারেন্সিয়েট করবো, 1 এর জন্য 0, মাইনাস যেহেতু cos x কে ডিফারেন্সিয়েট করছি, মাইনাসে প্লাস sin x এসে পড়বে, ঠিক আছে ভাই, cos x কে যেহেতু ডিফারেন্সিয়েট করছি আমাদের sin x এসে পড়বে। সো আশা করি আমরা সবাই বুঝতে পারছি, আশা করি জিনিসটার ব্যাপারে আমরা ক্লিয়ার। এখানে কেমনে কি হইলো, পরেরটা এসে পড়ি 1 মাইনাস cos 2x এখানে আছে, সরি 1 মাইনাস cos x আছে এখানে, 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 আর এই পাশে কি আছে আমাদের 2 sin 2x 2 ইন্টু sin 2x 2 sin 2x আছে মাইনাস sin x আছে, ঠিক আছে, ডোন্ট মাইন্ড ইট। আর এই পাশে আমাদের যেহেতু সাইন সামনে নিয়ে আসবো, মাইনাস sin x আছে, আর এদিকে কি আছে আমাদের cos 2x cos x মাইনাস cos 2x আছে, ঠিক আছে। আর পুরো জিনিসটাকে ভাগ করে দিব কার সাথে, 1 মাইনাস cos x এর সাথে। সো তোমার কিছু একটা এরকম মান আসার কথা, তুমি যদি আরো ভাঙো বিস্তারিত মান আসবে। সো আশা করি তুমি করে নিবা, এটাই করে ফেলতে হবে, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারছি। এরপরেরটা চলে যাই আমরা, হ্যাঁ 7 নাম্বারটা। উপরে দেওয়া আছে sin x প্লাস cos 2x আছে, নিচে দেওয়া আছে 1 প্লাস sin 2x দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, এটাকে একটু সিম্পলিফাই করবো আগে, আমরা ধরলাম y ইজ ইকুয়াল টু sin x প্লাস cos 2x, ঠিক আছে, cos 2x। আমরা যদি নিচে রুট ওভার 1 প্লাস sin 2x আছে, এটা যদি এইভাবে লিখতে পারি না আমরা, sin x প্লাস cos x যাই থাকুক না কেন, নিচেটাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, 1কে আমরা জানি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইজ ইকুয়াল টু 1, তাই না। এই জিনিসটা আমরা 1 এর বদলে বসাই দিতে পারি না, যদি বসাই দিই তাহলে কি আসে, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x বসাই দিব 1 এর পরিবর্তে। আর আমাকে বলো sin 2x মানে কি, তুমি জানো 2 sin x cos x, রাইট, তুমি তো এটা জানো, রাইট, তুমি এটা জানো, তো তুমি এটা বসায় দাও, 2 sin x cos x বসায় দিলা ইজিলি, sin x cos x বসায় দিলা। ফলে আমি একটু বলি তোমাকে, তার মানে কি, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2ab এসে পড়লো, তার মানে আলটিমেটলি আমি এখানে কি লিখতে পারি, আমি আলটিমেটলি এখানে লিখতে পারি উপরে sin x প্লাস cos x থাকুক, নিচে আমি লিখতে পারবো sin x প্লাস cos x হোল স্কোয়ার, যেটার উপরে রুট আছে, রুটের কারণে স্কোয়ার চলে যাবে, তার মানে উপরেও আমাদের আছে sin x প্লাস cos x, নিচেও আমাদের আছে sin x প্লাস cos x, তার মানে আলটিমেটলি দুটা কাটাকাটি হয়ে যায়, মান এসে পড়ে কত, 1। চিন্তা করছো, এখানে মান দেওয়া আছে, আমরা x এর সাপেক্ষে অন্তরজ করতে বলছে, কিন্তু যেটা দেওয়া আছে ওইটা কি আসলে, যেটা দেওয়া আছে ওইটার মান কত আমাদের, ওইটার মান কিন্তু আসলে 1, ওইটার মান কিন্তু আসলে কি একটা ধ্রুবক এসে পড়ছে,
ওটার মান কিন্তু আসলে কি এসে পড়ছে, একটা ধ্রুবক এসে পড়ছে। ভাই একটা ধ্রুবককে তুমি একটা অন্তরজ করলে কি আসে মান, একটা ধ্রুবককে অন্তরজ করো মান কি আসে। তার মানে এখন যদি তুমি যেটাকে ধরছিলে ওয়াই, তার মানে ওয়াই এর মান কত, ওয়াই ইজ ইকুয়াল টু 1। এবার যদি ওয়াইকে ডিফারেন্সিয়েট করো দুই পাশ থেকে, ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করো তার মানে কি ডিফারেন্সিয়েট কাকে করা হচ্ছে, 1কে করা হচ্ছে। 1কে ডিফারেন্সিয়েট করলে মান কত আসে, 0 আসে। তার মানে এখন যদি আমি ফাইনালি লিখতে পারি, ওয়াইয়ের বদলে যদি মানটা বসায় দাও, ওয়াইয়ের বদলে যদি মানটা বসায় দাও, ফাইনালি আমরা এখানে লিখি ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x এর মান এসে পড়ে 0। এর মান কত এসে পড়ে 0। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমাদের জিনিসটা পুরোপুরি ক্লিয়ার। মজা ছিল না এটা মজা ছিল না। এটা আসছে তিনবার না, তিন জায়গায় আসে। ঢাকা বোর্ড 2009 সালে আসছে, বরিশাল বোর্ড 2009 আসছে, যশোর বোর্ড 2014-তে আসছে, আর মাল্টিপল টাইম এটা অ্যাডমিশনে আসে। বিশেষ করে এমআরএসটির অ্যাডমিশনে, যেখানে আমি পড়ি, এমআরএসটির অ্যাডমিশনে মাল্টিপল টাইম এটা আসে, ঠিক আছে। সো আশা করি তুমি এটা বুঝতে পারছো, এবং তুমি আশা করি এই জিনিসটা চেক করবে। অ্যাটলিস্ট যখন এরকম একটা জিনিস দেখবা, অ্যাটলিস্ট চেক করে দেখবে এটা মান 0 কিনা, সো এটা মান ধ্রুবক বা 1 আসে কিনা। যখন এটা মান ধ্রুবক বা 1 আসে, তার মানে তুমি তখন শুধুমাত্র কোনো কিছুই করা লাগবে না ভাই, ডিফারেন্সিয়েট তো তুমি পরেই করো, আগে এটা সামলায় নাও। ডিফারেন্সিয়েট তুমি পরে করো, আগে এটা সামলায় নাও। দেখো আমি দেখার সাথে সাথে বললাম যে এটাকে আমাদের একটু ফিক্স করতে হবে, ফিক্স করে দেখি এটার মান হলো 1, ফিক্স করে দেখি কি এটার মান 1, যেহেতু 1 এটার মান, তার মানে কি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি মান কত হিসেবে 0। তুমি যদি নর্মালভাবে এটাকে ডিফারেন্সিয়েট করতে চাও না, মান আলটিমেটলি তোমার 0ই আসবে, তোমার মান কত আসবে, 0ই আসবে। দেখে নিও, ওকে। কারণ একটু খেয়াল করো তো ভাইয়া, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি আসে ভাইয়া, সাইনকে ডিফারেন্সিয়েট করলে তুমি জানো উপরে যদি আমি যদি সামহাও এটাকে ডিফারেন্সিয়েট করতে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে আসে হলো কস, হ্যাঁ, আবার কসকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, মাইনাস সাইন, হ্যাঁ, মাইনাস সাইন এক্স, ঠিক আছে। এখন এটা কি পাবা, এটা পাবা হলো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হবে, এইটাকে যদি পুরো ডিফারেন্সিয়েট করতে যাও, তখন তুমি কি রুটের জন্য 1/√, ভাই বহুত কিছু পাবা। তো আলটিমেটলি তোমার মান কত হিসেবে পড়বে, 0 আইসা পড়বেই, ঠিক আছে। রুটকে যখন ডিফারেন্সিয়েট করতে যাও না, ওটার মান অনেক বড় আসে, অনেক কিছু আসে। সো আমরা চেষ্টা করবো ওইটা না করে আমরা প্রথমেই ওয়াইয়ের মানটা আসলে একটু চেক করে দেখতে, ওয়াইয়ের মানটা একটু চেক করে দেখতে, ওকে। সো অবশ্যই বুয়েট ভর্তি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে, তোমাদের এই ধরনের কোশ্চেন আসে। সো একটু খেয়াল রাখবো, আমরা ওয়াইয়ের মানটা চেক করে নেবো, ওকে। সো এটুকুই ছিল আজকে ক্লাসের আমার লাস্ট টুইস্টটা, আশা করি তোমাদের ভালো লাগছে। তো এটুকুই ছিল আজকে তোমাদের জন্য ক্লাস। ইনশাআল্লাহ তোমাদের সাথে এরকম আরো মজার ক্লাস নিয়ে চলে আসবো। নেক্সট যে ক্লাসটা আছে সেটা আরো বেশি মজার হবে, ঠিক আছে। সো আমরা চেষ্টা করবো যে চ্যাপ্টার যাচ্ছি, চ্যাপ্টার সমস্ত ম্যাথগুলো, বাকি যে ম্যাথগুলো আছে, যেমন কি যোগ বিয়োগের, এটা মনে হয় তোমাদের 7.3 অথবা 7.4 এর, তুমি যেই বই পড়ো না কেন ওই পর্যন্ত যেন আমরা বইয়ের ম্যাথগুলো করে রাখি। এরপরে কি হবে, আমরা যখন পরের ভিডিওটা নিয়ে চলে আসবো, তখন তোমাদের বাকি ম্যাথগুলো করা হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন বাকি ম্যাথগুলো করা হয়ে যাবে, তাহলে কি তোমরা আমার সাথেই পুরো সিলেবাসটা শেষ করতে পারবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবে তোমরা সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।